ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা নল চৌবাচ্চা এবং বা পাইপ অ্যান্ড সিস্টেমের সেকেন্ড পার্ট নিয়ে আসছি। কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন 20 আলোচনা করব। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 11, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চার 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? এটা একটা বেসিক ঐকিক নিয়মের কোশ্চেন। কোশ্চেন কি বলছে দেখো, 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তাহলে তোমাকে 2/3 অংশ পূর্ণ করতে বলেছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই 3/4 অংশকে 2/3 অংশ বানানো। তো 3/4 অংশকে 2/3 অংশ বানানোটা কীরকম? যখনই ভগ্নাংশ থেকে কোনো ভগ্নাংশ বানাতে বলবে, সবার আগে আমরা 1 বানানোর চেষ্টা করব। তাহলে প্রথম অবস্থায় এটাকে যদি 1 অংশ বানাতে চাই, আমরা কিভাবে বানাবো? এটাকে উল্টো করে এই নাম্বার দিয়ে গুণ করব, 4/3। তাহলে এটা 1 অংশ হয়ে গেল, কিন্তু আমাকে বলেছে 2/3 অংশ বানাতে হবে, তাই আমি এখানে এটা 2/3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 3 3 9 3 3 2 6 4 6 24। তাহলে আমাদের কতক্ষণ সময় লাগবে? 24 মিনিট সময় লাগবে। আরেকবার বোঝানোর চেষ্টা করছি, 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে। 2/3 অংশ পূর্ণ করতে হবে, তাহলে ভগ্নাংশ থেকে ভগ্নাংশ ট্রান্সফার করা একটু অসুবিধা হয়, তাই আমরা প্রথমে এটাকে 1 অংশ বানানোর চেষ্টা করব। কি করে 1 অংশ বানাবো? এই 3/4কে যদি 1 বানাতে হয়, এর একটা অনন্যক অর্থাৎ 4/3 দিয়ে গুণ করলে সেটা 1 হয়ে যায়। এবং দেখো, এই সময়ের সাথে টাইমিংকে সম অনুপাতে পরিবর্তন হয়। অর্থাৎ যদি আমরা 3/4 অংশ অর্ধেক পূর্ণ করতে চাই, তাহলে অর্ধেক টাইম লাগবে। পুরোটা পূর্ণ করতে চাইলে 100% টাইম লাগবে। তাই আমরা 3/4 অংশ থেকে যদি টোটাল করতে চাই, তাহলে এটার উল্টো, অর্থাৎ এখানে যদি আমি 4/3 দিয়ে গুণ করি, 1 অংশ হয়ে গেল, তাহলে এখানেও 4/3 দিয়ে গুণ করতে হবে, কারণ কি সরল অনুপাতে আছে। কিন্তু অঙ্কে বলেছে 2/3 অংশ পূর্ণ করতে হবে, তাই আমি এটাকে 2/3 দিয়ে গুণ করে দেবো। তা 2/3 দিয়ে যদি গুণ করি, তাহলে কি দাঁড়াবে? 3 3 9 9 3 27, 3 2 6 4 6 24। তাহলে আমরা 24 মিনিট করছি। এখন আমি ধরো বেসিক ক্লাস করাচ্ছি, তাই বেসিক টেকনিকগুলো বলবো। পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স টেকনিক আলোচনা করা যেতে পারে, একটু ডিফিকাল্ট লেভেল কোশ্চেন পেলে সেখানে আলোচনা করব। তাহলে 12 নম্বর কোশ্চেনে চলে আসো। 12 নম্বর কোশ্চেন কি বলছে? 12 নম্বর কোশ্চেন বলছে, যদি একটি নল দ্বারা চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় নেয়, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? অর্থাৎ এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে 21 মিনিটে পূর্ণ হয় কত? 3/5 অংশ। এবার 21 মিনিটের জায়গায় বলেছে 15 মিনিট করতে হবে। 15 মিনিটে কতটা পূর্ণ হবে? তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এটাকে 15 মিনিট বানানো। তো আমরা 21 মিনিটকে 15 বানাবো কি করে? দেখো, যখনই 21 থাকে, এটাকে 15 বানানোর নিয়ম হচ্ছে, যেটা বানাতে হবে সেটা উপরে থাকবে এবং যার সাপেক্ষে বানাচ্ছি, এর সাপেক্ষে বানাচ্ছি, এটা নিচে থাকবে। তুমি দেখো, আলটিমেটলি গুণ করলে আমরা 15 মিনিটই পাবো। এবং এখানেও একটা একই কথা, এই মিনিটের সাথে পূর্ণ হওয়ার সম্পর্কটাকে সরল অনুপাত। তাই আমরা যদি এখানে এটাকে 15 মিনিট বানাতে গিয়ে 15/21 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 15/21 দিয়ে গুণ করব। তাই আমি 21কে 15 মিনিট বানালাম, 15/21। তাহলে এই গুণটাই আমার এখানে করতে হবে, তাই আমরা এখানে 15/21 করে দিলাম। 5 দিয়ে কেটে দিলাম 3, 3 দিয়ে কেটে দিলাম 7, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 3/7 অংশ। তাহলে আমরা এইভাবে এই কোশ্চেনটা করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, যদি একটি নল কোনো চৌবাচ্চার 1/3 অংশ খালি হয় 3 মিনিটে, তবে 7.5 মিনিটে চৌবাচ্চার কত অংশ খালি হবে? একই প্রশ্ন। তাহলে 3 মিনিটটা আগে লিখে নেব। 3 মিনিটে খালি হয় কতটা অংশ? 1/3 অংশ। তাহলে 7.5 মিনিট মানে 15/2 মিনিট। দেখো, এটা থেকে আমাকে ভগ্নাংশ বানাতে বলেছে, তো ভগ্নাংশ তো আমি ইমিডিয়েটলি বানাতে পারি না। আমি এটাকে প্রথমে 1 বানাবো। 1 বানানোর নিয়ম কি? একে 1/3 দিয়ে গুণ করে দাও, 1 মিনিট হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে 15/2 মিনিট বানাতে, অর্থাৎ 7.5 মিনিট মানে 15/2 মিনিট।
4 × 14/15 এইবার এই 1 মিনিট থেকে আমাকে ভগ্নাংশ বানাতে বলো, কোনো অসুবিধা নেই। তাই আমি কি করব, এটাকে 15/2 দিয়ে গুণ করে দিলেই আমার 15। এবার দেখো এইটা ছিল আর আমরা এক্সট্রা গুণ করেছি কতটা, এইটুকু। তাহলে এই গুণটা যদি এদিকে করি তাহলে ওদিকেও করতে হবে। তাই আমরা এখানে কি করলাম, 1/3 ইন্টু, এটা একটু কেটে ছোট করে দিলাম, 5/2। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/6 অংশ, যেখানে আছে এখানে অপশন বি। তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? এখানে দেখো আমরা একটা এলসিএম মেথড করতে পারি, আদারওয়াইজ আমরা দুটো টিম বানাতে পারি। এখানে দেখো দুটি নলের কাজ হচ্ছে ভরা আর একটা নলের কাজ হচ্ছে খালি করা। তাহলে প্রথমে যদি আমরা এলসিএম মেথডে যাই, সেখানে আমরা কি লিখবো, এ নল, বি নল, আরেকটা হচ্ছে গিয়ে চৌবাচ্চাটি খালি করে, এটা হচ্ছে খালিওয়ালা সি নল। তাহলে আমরা যদি লিখি এটা 12, এটা 10 আর এটা 20 ঘন্টা, তাহলে এই তিনটের লসাগু কত, 60। তাহলে এই 12 ঘন্টায় 60 লিটার জল ভরে, তাহলে 1 ঘন্টায় কতটা জল ভরে, 12 দিয়ে ভাগ করে দাও, 5 লিটার। এ 10 ঘন্টায় 60 লিটার জল ভরে, তাহলে 1 ঘন্টায় কতটা জল ভরে, 10 দিয়ে 60কে ভাগ করে দাও, 6 লিটার। এই সি নল 20 ঘন্টায় 60 লিটার জল খালি করে, তাহলে 1 ঘন্টায় কতটা খালি করে, 20/60, 3 লিটার জল খালি করে। তাহলে এবার যদি এই তিনটেকে আমরা একসাথে করে দিই, বলেছে দেখো যদি 3টি নলকে একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তা 3টেকে যদি একসাথে খুলে দেওয়া হয়, 3টেকে একসাথে খুলে দিলে 5 আর 6 11 ভরছে আর এরা 3 খালি করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি কি, এদের যদি যোগ বিয়োগ করি আমরা পাই 8 লিটার নিট জল 1 ঘন্টায় পূর্ণ হবে। আর আমাকে পূর্ণ হতে হবে 60 লিটার, তাহলে আমি 60কে 8 দিয়ে ভাগ করে দিই। যদি ভাগ করে দিই 4 দিয়ে কাটলে 2 আর এটা হচ্ছে 15। তাহলে 15/2 ঘন্টা, যেটাকে আমরা 7/1/2 ঘন্টা বলতে পারি। তাহলে 7/1/2 ঘন্টা কোথায় আছে, বিতে আছে। যখনই দুটোর বেশি 3টি নল থাকবে আমরা চেষ্টা করব এলসিএম মেথড করার, কিন্তু দুটো নল থাকলে আমরা গুণ বাই বিয়োগ, গুণ বাই যোগ, এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 25 ও 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে এখানে দুটি নল, একটা এ নল কতক্ষণে, 25, বি নল 40 আর সি নলের কাজ হচ্ছে খালি করা, সে কতক্ষণে খালি করে, 30 মিনিটে। তাহলে 25, 40 আর 30-এর লসাগু হচ্ছে কত, আমরা এখানে করে নেব 40। লসাগু সবসময় দেখো বড়টার মাল্টিপল হয়, এই 40কে ধরে নিয়ে আমরা শুরু করতে পারি। এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো 5 আর 8, 8 মানে হচ্ছে 2 এর কিউব। 30-এর মধ্যে আছে 3 × 10, তাহলে 3 10 মানে হচ্ছে 5 আর 2, 5 আর 2 অলরেডি আছে, 3 নেই, তাই আমরা একটা 3 গুণ করে দিলাম। এখানে দেখো 25-এর মধ্যে 5 স্কোয়ার, এখানে একটা 5 আছে, তাই আমরা 5 স্কোয়ার করে দিলাম। তাহলে আমাদের লসাগু হয়ে গেল এইটা। সেটা কি হলো, 5 5 25 আর এটা হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8, 25 আর 8 হচ্ছে 200, 200-র সাথে 3 গুণ করলে হয় 600, তাই আমাদের লসাগু হয়ে গেল 600। এবার 25 দিয়ে 25 ঘন্টায় 600 লিটার জল ভরে, তাহলে 1 ঘন্টায় কত ভরবে, ধরো এখান থেকেই আমরা পেয়ে যাব 5 স্কোয়ার মানে 25, তাহলে এখানে 8 3 8 24 লিটার জল ভরে 1 ঘন্টায়। তারপরে দেখো 40 দিয়ে করতে চাইছে, এখানে একটা 5 আর 8 নিয়ে নিলে 5 আর 3 3 5 15, 4 15 60 বলতে পারো, 15 লিটার জল ভরে। আর এই 30 ঘন্টায় 600 লিটার জল খালি করে, তাহলে 1 ঘন্টায় কতটা খালি করবে, 20 লিটার জল খালি করে। এবার যদি এই তিনটাকে একসাথে চালনা করি তাহলে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে এই 24 লিটার ভরছে, এই 15 লিটার ভরছে আর এই 20 লিটার খালি করছে। তাহলে তিনজনকে যদি একসাথে কাজ করতে দিই তাহলে নেট রেজাল্ট হচ্ছে এই 20 থেকে 24 বাদ দিলে 4 আর 19 লিটার জল ভরে। তাহলে এরা যদি 19 লিটার জল ভরে আমাকে ভরতে হবে তো 600 লিটার,
তাই আমি 600-কে কী করব 19 দিয়ে ভাগ করে দেবো। তা 19 দিয়ে ভাগ করলে কত হবে 3 19 57, 3 0 19 একে 19, তাহলে 11 পূর্ণ 19, তাহলে 31 পূর্ণ 11/19 হওয়া উচিত আমাদের অ্যান্সার। তো এখানে 3 দেওয়া আছে, এটা 31 হবে। ওকে, 31 পূর্ণ 3/11/19। চলো আরেকবার আমরা এটাকে বোঝার চেষ্টা করি। কি বলেছে, এ নল 25 মিনিটে ভরে, বি নল 40 মিনিটে ভরে, আর সি নল 30 মিনিটে খালি করে দেয়। এটা মাইনাস পার্টি। তিনটের লসাগু হচ্ছে কত 120, 600 হচ্ছে 600। তাহলে 25 দিয়ে করলে 25 দোকানে 50, এটা কত হচ্ছে 24 লিটার। 24 স্কোয়ার, 25 স্কোয়ার থেকে 25 বাদ, তাহলে 24। 40 দিয়ে করলে এটা 15, আর এটা 30 দিয়ে করলে এটা 20 লিটার খালি করে। তাহলে এরা হচ্ছে ভরে আর এ হচ্ছে খালি করে। তো তিনটেকে যদি একসাথে চালানো হয় তাহলে দেখা যাচ্ছে কি, এর থেকে এটা বিয়োগ করে নেবো আগে 4 আর 5 19, তাহলে এই 600-কে আমরা 19 দিয়ে ভাগ করব। তো 19 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে 19 3 19 57, 3 0 19 একে 19, পরে থাকছে 11/19, এটা হবে 31 পূর্ণ 11/19 অ্যান্সার। 31 পূর্ণ 11/19 মিনিট অ্যান্সার ডি উইল বি কারেক্ট। এখানে অপশানটা ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 14 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে 7 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে? দেখো এখানে চৌবাচ্চার কত অংশ খালি থাকবে, আমরা যদি এটাকে এইভাবে দেখি 7 মিনিট পর চৌবাচ্চার কত অংশ ভর্তি থাকবে, যদি জানতে পারি তাহলে তো বুঝতে পারবো কত অংশ খালি আছে। ধরো আমি বললাম 5/12 অংশ খালি ভরা আছে। ভরা আছে মানেই কিন্তু বলে দিয়েছি কতটা খালি আছে। তো তুমি বলো খালি আছে কত, এদের বিয়োগফল, সেটা হবে কত 7/12 অংশ। তাহলে এই অঙ্কটার মধ্যে এই জিনিসটা জানতে চেয়েছে, আমরা নর্মালি ভরা পাই, কত অংশ খালি আছে। আমরা এইখানে যদি দেখি দুটো নল টাইমিং আর এদের টাইমিং মিলে দেখা যাচ্ছে যে ভরাটা বেশি হচ্ছে। চলো আমরা এলসিএম মেথডে করি। এ 12 মিনিটে ভরে, বি 14 মিনিটে ভরে, আর সি কি করে খালি করে কত মিনিটে 8 মিনিটে। তাহলে 12 14 আর 8-এর এলসিএম নিয়ে নেব। তো আমরা নর্মাল প্রসেসে লসাগু করতে পারি, বা সবচেয়ে যেটা বড় আছে সেটাকে মৌলিক আকারে ভেঙে নিই। 14 মানে 2/7, 8 মানে হচ্ছে 2-এর কিউব, তাহলে আমরা এটাকে কিউব করে দিলাম। এবার 12-র মধ্যে আছে 4 গুণ 3, 4 মানে 2 স্কোয়ার অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে একটা 3 গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে 8 আর 3 7 21 হচ্ছে 8 দুগুণে 16, 8 এখানে 168। তাহলে এবার দেখো 12 মিনিটে 168 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কত লিটার জল ভরে? দেখো এখান থেকে আমরা একটা 4 আর 3 নিয়ে নিলে 7 দুগুণে 14 লিটার জল ভরে। দেখো আমার দরকার 12 মিনিটে 168-কে যদি 12 দিয়ে ভাগ, এখানের মধ্যে কে আছে 4 আছে, আর একটা 3 নিয়ে নিলে 2 আর 7 পড়ে থাকে, তাহলে 7 দুগুণে 14 লিটার এখানে ভরে। সেম যখন 14 আসছে দেখো এখানে একটা 7 নিলাম, এখান থেকে 2 নিলাম, তাহলে 4 আর 3, 3 4 12 থাকে, তাই এটা 12 লিটার জল ভরে। এবার যখন 8 লিটার দিয়ে করছে, দেখো অলরেডি 8 আছে 2-এর কিউব, তাহলে 3 7 কত 21 লিটার জল খালি করে, তাহলে আমরা এখানে খালি দিয়ে দিলাম। এবার দেখো এই 14 আর 12 যোগ করে পাচ্ছি আমরা কত 26 লিটার জল ভরে, আর এই পার্টি যে আছে খালি করা পার্টি সে 21 লিটার জল খালি করে। তাহলে আলটিমেটলি প্রতি মিনিটে কত লিটার জল ভরে? এখানে যে জল ভরছে তার ক্ষমতা বেশি, দেখেই বোঝা যাচ্ছে জল ভরছে যা তার ক্ষমতা বেশি। তাহলে আমরা এই প্রসেসে কত লিটার জল খালি করে বের করা সম্ভব নয়, কিন্তু কতটা ভরে সেটা বের করা সম্ভব। কেন বের করা সম্ভব? দেখো 1 মিনিট যদি চলে, এই 14 আর 12 হচ্ছে 26 লিটার জল ভরে, আর এও যেহেতু একসাথে চলছে এ 21 লিটার জল খালি করে দিচ্ছে। তাহলে 26 থেকে যদি 21 বাদ দিই তাহলে প্রতি মিনিটে 5 লিটার জল ভরে। এবার আমার কাছে এখানে অবস্থান চেয়েছে 7 মিনিট পরে, তাহলে 7 মিনিটে কতটা ভরে আমি বের করতে পারি। তাহলে আমরা পাচ্ছি এখানে 14 + 12 - 21 = 5 লিটার প্রতি মিনিটে ভরে।
তো 5 লিটার যদি প্রতি মিনিটে ভরে তাহলে 7 মিনিটে কতটা ভরবে? 5 গুণ 7 লিটার। 5 গুণ 7 লিটার ভরে কতটার মধ্যে? 168 লিটারের মধ্যে। তাহলে অংশের হিসাবে যদি আমরা বিবেচনা করি, বলবো যে 5 মিনিটে 7 মিনিটে 35 লিটার জল ভরে, যেটা কিনা টোটাল মিশ্রণটা কত বা টোটাল ক্যাপাসিটি কত? 168। তাহলে 5 গুণ 7 বাই 168। এবার 7 দিয়ে এখানে কেটে দিতে পারি, 7 দুগুণে 14, 4 7 28। তাহলে 5/24 অংশ এটা ভরা আছে, কিন্তু অঙ্কে কিন্তু 7 মিনিট পরে কতটা ভরা আছে সেটা জানতে চাইনি। অঙ্কে জানতে চেয়েছে 7 মিনিট পরে চৌবাচ্চাতে কত অংশ খালি আছে। তাহলে আমি একটু আগেও বললাম 5/24 অংশ যদি ভরা থাকে তাহলে খালি কতটা হবে? এদের বিয়োগফল। তো এখানে এদের বিয়োগফল কত হবে? 24 থেকে 5 গেলে 19, তাহলে 19/24 অংশ খালি হবে, যেটা কিনা আমাদের অপশন হবে বি। এবার তুমি পরীক্ষাতে দুটো অ্যান্সারই পাবে, 5/24ও পাবে, 19/24ও পাবে। তাই এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমাকে খুব সতর্ক থাকতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 19/24 অংশ। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 2 ও 3 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির 7/24 অংশ পূর্ণ হয় 30 মিনিটে। তবে খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে প্রথমত দেখো, 3টি নল যখন একসাথে চলে এই অংশটা পূর্ণ হয় 30 মিনিটে। এখানে দেখো ঘন্টা আছে, এখানেও ঘন্টা আছে, আর এখানে মিনিট আছে। তাহলে আমাকে কি করতে হবে? 3টি নল একসাথে কত ঘন্টায় পূর্ণ করে সেটা জানতে হবে। তাই জানার জন্য প্রথমে আমরা লিখছি 7/24 অংশ পূর্ণ হয় 30 মিনিট, মানে আধা ঘন্টা লিখতে পারি। তাহলে আমাদের তো টোটালটা করতে হবে। তা টোটাল করতে গেলে বেশি সময় লাগবে, সরল অনুপাত। তাই এটাকে যদি এক অংশ বানাতে হয় আমরা কি করব? 24/7 দিয়ে গুণ করব। তাই এখানে যদি 24/7 দিয়ে গুণ করতে হয় তাহলে এখানেও তো 24/7 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা কাটাকাটি করে দিলাম 12, অর্থাৎ 12/7 ঘন্টা লাগবে। তাহলে এবার আমরা 3টে জিনিস পেয়ে গেছি। ফার্স্ট নল এ 2 ঘন্টায় পূর্ণ করে, বি নল 3 ঘন্টায় পূর্ণ করে, আর এই যখন 3টে নল, এখানে আরেকটা নল আছে যেটা কিনা খালি করে, দেখো খুলে দেওয়া হয় চৌবাচ্চাটিকে খালি করে, তৃতীয় নল। তো খালি করাটাকে আমরা সি লিখছি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, কিন্তু আরেকটা যেহেতু খালি করে তাই আমরা -সি হিসেবে লিখলাম। এই টোটালটাকে পূর্ণ করে যখন লাগিয়ে দেওয়া তখন কত? 12/7 ঘন্টা। তাহলে 3টে যদি লসাগু নিই, লসাগুটা কি হবে? দেখো নিচে যদি কখনো একটা সংখ্যা ভগ্নাংশ হয়ে যায় এবং বাদ বাকিগুলো পূর্ণ সংখ্যা এসে যায়, তখন এলসিএম করার নিয়ম হচ্ছে উপরের গুলোর এলসিএম, নিচের গুলোর এসসিএফ। বাট কোনো কারণে যদি শুধু একটাও পূর্ণ সংখ্যা থাকে তাহলে গসাগু সবসময় 1 হয়। তাহলে এখানে 7 আছে, এগুলোর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তার মানে কি গসাগু 1। তাহলে গসাগু নিয়ে কোনো টেনশন নেই, আমরা শুধু এই 3টের লসাগু করব, 2, 3 আর 12। তো 2, 3 আর 12 লসাগু কত হয়? 12ই হয়। এবার দেখো 2 ঘন্টায় এ 12 লিটার জল ভরে, তাহলে 1 ঘন্টায় কত লিটার জল ভরবে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা। এ 3 ঘন্টায় 12 লিটার জল ভরে, তাহলে 1 ঘন্টায় কত লিটার জল ভরবে? 4 লিটার। আর এই 12/7 ঘন্টায় 12 লিটার জল ভরে, তাহলে 1 ঘন্টায় কতটা ভরবে? এইরকম যখন কোশ্চেন থাকবে, দেখো এটাকে 1 ঘন্টা বানাতে হবে। এখানে যেমন 2 ঘন্টা বানাতে গেলে কি করতে হতো? হাফ দিয়ে গুণ করতে হতো, তাই এটাকে হাফ দিয়ে গুণ করেছে। এখানে যেমন 3 ঘন্টা আছে, এটাকে 1 বানাতে হচ্ছে, 3কে 1 বানানোর নিয়মকে 1/3, তাই 1/3 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানেও তো এটাকে 1 বানাতে গেলে কি করতে হবে? 7/12 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা 12কে 7/12 উল্টো নাম্বার দিয়ে গুণ করবো। করলে কি পাচ্ছি? যে 12কে যদি আমরা 7/12 দিয়ে গুণ করে 7 লিটার, তাহলে এখানে 7 লিটার জল ভরে। এবার এখানে অবজারভেশনটা দেখো, এ আর বি মিলে 10 লিটার জল ভরে। এখানে কিন্তু এ বিও আছে, কিন্তু আলটিমেট ফাইনাল রেজাল্ট হচ্ছে 7 লিটার। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, স্যার এ তো 10 লিটার হওয়ার কথা, আর টোটাল বলছে 7 লিটার হয়েছে, তার মানে এরা 10 লিটার ভরে, তাহলে এ কি করে? 3 লিটার জল খালি করে দেয়। তাহলে সিটা কি করে? 3 লিটার জল খালি করে দেয়। এবার আমার কাছে জানতে চেয়েছে খালি করার নল, তো
তো খালি করার নলের নাম আমরা কি দিয়েছিলাম? সি দিয়েছিলাম। কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে 12 লিটারকে যদি খালি করতে হয় আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে? 4 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 আওয়ার। 4 আওয়ার কোথায় আছে? অপশন বি। তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটি খালি করে। তাহলে তৃতীয় একটি নল আছে যেখানে খালি করে, সেটা কি? সি নল। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি, তাহলে 3টি নল হয়ে গেছে এখানে, তাই আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করব। এ, বি, সি। এ হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে, বি 15 মিনিটে পূর্ণ করে, সি 10 মিনিটে পূর্ণ করে। সি নয়, এখানে এ প্লাস বি মাইনাস সি, তিনটে একসাথে আছে। তাহলে এদের লসাগু কত হবে? 60। তাহলে 12 মিনিটে 60 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কতটা ভরবে? 5 লিটার জল। এ 15 মিনিটে 60 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে 4 লিটার জল। আর এই 10 মিনিটে 60 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে 6 লিটার। এবার দেখো এই এ প্লাস বি এখানে বলছে 9 লিটার, কিন্তু সি ওভারঅল রেজাল্ট এসছে তিনটে মিলিয়ে 6 লিটার। তাহলে এরা দুজন যদি 9 লিটার ভরে, আরেকজন কি করছে? বিপরীতধর্মী কাজ করছে, অর্থাৎ জল বের করে দিচ্ছে। তাহলে 9 থেকে যদি 6 হতে হয়, তাহলে সি কত হবে? 3 লিটার জল খালি করে। তাহলে এই 3 লিটার জল খালি করে কে? সি নল। আর আমার সি নলটাকে খালি করার নল। আর আমার টোটাল ক্যাপাসিটি কত? 60 লিটার। তাহলে এই 60 লিটার ও যদি প্রতি মিনিটে 3 লিটার করে, তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দাও। ভাগ দিলে অ্যান্সার কত আসছে? 20 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 24 ও 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে সেম আগের মতোই কোশ্চেন। এ 24 মিনিট, বি 30 মিনিটে পূর্ণ করে, আর 3টি নল একসঙ্গে দিয়ে দিলে তার মধ্যে আমি একটা লিখেছি, খালি করাটার নাম দিয়েছি সি। কতক্ষণে খালি করে? পূর্ণ করে 20 মিনিটে। তাহলে এদের লসাগু যদি আমরা নিই 24, 30 আর 20, তার লসাগু হচ্ছে কত? 120। কারণ 5 24 120, 3 4 120, 30 × 4 20 × 6। তাহলে 24 মিনিটে 120 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কত? 5 লিটার জল ভরে। এই 30 মিনিটে 120 লিটার জল ভরে, 1 মিনিটে 4 লিটার জল ভরে। আর এই 20 মিনিটে 120 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে 6 লিটার জল ভরে। এবার দেখো এ প্লাস বি 9 লিটার দেখাচ্ছে, তাহলে এর মান হচ্ছে 9 লিটার, কিন্তু ওভারঅল তো বলছে 6 লিটার। তার মানে কি ইনি কিছু মাইনাস করছে, সেটা কত হচ্ছে? 3। তার মানে সি 3 লিটার জল খালি করে প্রতি মিনিটে। আর আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার। এই 120 লিটার খালি করবে কে? শুধু খালিওয়ালা পাইপ দিয়ে অঙ্কে জানতে চেয়েছে। তো খালিওয়ালা পাইপ কি বলছে? যে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে 120কে 3 দিয়ে ভাগ করে দেবো, করে দিলে অ্যান্সার আসবে 40 মিনিট। তাহলে আমাদের অপশনের অ্যান্সার কত? 40 মিনিট। 40 মিনিট ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 36 ও 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। একই ধরনের কোশ্চেন, আমরা বেশি না বলে ডাইরেক্ট করে দিচ্ছি। এ 36 মিনিটে পূর্ণ করে, বি 45 মিনিটে পূর্ণ করে। আর যখন 3টাকে একসাথে চালিয়ে দেওয়া হয় তখন দেখা গেছে কত? 3টে নল একসঙ্গে খুলে দেওয়া চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে এদের লসাগু করে দিই। লসাগু হচ্ছে 180। 5 36, 5 36 180, 4 45 180, 3 6 18 180। আর না হলে আমরা নর্মাল উৎপাদক বিশ্লেষণ করে করব। তাহলে 36 মিনিটে 180, তাহলে 1 মিনিটে কত? 5 লিটার। 45 মিনিটে 180, তাহলে 1 মিনিটে 4 লিটার। আর 30 মিনিটে 180, তাহলে হচ্ছে 6 লিটার। এখানে আবার দেখো খেয়াল করে, এরা দুজন 9 লিটার জল ভরে, কিন্তু ওভারঅল রেজাল্ট বলছে এখানে কত? 6 লিটার জল ভরে। তাহলে বাদ বাকি 3 লিটার কি হলো? নিশ্চয়ই অপর যে নলটা আছে
সে খালি করে। সেটা কত খালি করে? 6 পেতে গেলে নিশ্চয়ই 3 হতে হবে। তাহলে আমাদের আনসার জানতে যে খালি করার নল দিয়ে, খালি করার নল তো এখানে সি, কতটা খালি করতে হবে? 180। তাহলে 180কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 60 মিনিট। আর 60 মিনিট মানে 1 ঘন্টা। তো এখানে মিনিটে দেয়নি, দিয়েছে কিসে? ঘন্টায়। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘন্টা। চলো পার্ট 2 কমপ্লিট হলো। আমরা নেক্সট ডে পার্ট 3 নিয়ে আসবো। পার্ট 3তে আমরা 21 থেকে 30 পর্যন্ত কোশ্চেন আলোচনা করব।